লোকাল মার্কেট থেকে বুধবার 23শে ফেব্রুয়ারি অর্থাৎ আজকে আপনারা কিন্তু লোকাল মার্কেট থেকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যে চাকরির খবরটি এই পেপারে পাচ্ছি সেখানে বলা হচ্ছে ভারতীয় নৌবাহিনীতে 1531 ট্রেডসম্যান পোস্টে কিন্তু নিয়োগ। ক্যাটাগরির জন্য কি কি কোয়ালিফিকেশন লাগছে তো দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক্যাল ফিটার দেখতে পাচ্ছেন এখানে 164টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইলেকট্রো প্লেটারে 10টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, প্যাটার্ন মেকারে 8 জনকে নেওয়া হবে। এইভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্যাটাগরিতে কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। তো এখানে বলে রাখি এখানে আমরা পরবর্তী যে পাতা রয়েছে সেই পাতাতে আমরা চলে যাব এবং সেখান থেকে আরও একটু বিস্তারিতভাবে জানবো যে আসলে কারা কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন সেই সম্পর্কে। তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং তার পাশাপাশি যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে বিভিন্ন চাকরি আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে প্রাক্তন সমরকর্মীদের জন্য কিন্তু সংরক্ষিত থাকবে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো এবং এখানে বলে রাখি এখানে যে সমস্ত তথ্য আমি পাচ্ছি সেখান থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মূল তথ্যগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক এবং সঙ্গে সংশ্লিষ্ট বা সমতুল্য ট্রেডে নৌবাহিনীর অন্তর্ভুক্ত ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিসশিপ স্কুল থেকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকতে হবে, অথবা আর্মি বা নেভি বা এয়ারফোর্সে মেকানিক হিসেবে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তো এখানে আপনাদেরকে বলে রাখি যাদের যাদের এই যে সমতুল্য ট্রেডে নৌবাহিনীর অন্তর্ভুক্ত ডকইয়ার্ড অ্যাপ্রেন্টিসশিপের যাদের যাদের ট্রেনিং নেই তাদেরকে বলে রাখি যারা যারা মাধ্যমিক পাস করেছেন এবং যারা যারা আইটিআই করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি বিভিন্ন অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ভ্যাকেন্সি বেরোয়, সেখান থেকে মিনিমাম 1 বছর বা চাইলে 2 বছর পর্যন্ত আপনারা কিন্তু সেখানে ট্রেনিং নিয়ে রাখবেন। পরবর্তীকালে এই যে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে এই ভ্যাকেন্সিগুলোতে অ্যাপ্লাই করতে আপনাদের সুবিধা হবে। তো তাই অ্যাপ্রেন্টিসশিপ বলে আপনারা দেখুন পরবর্তী এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংকে 239 অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু একটি নোটিফিকেশন জারি হয়েছে। টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 239। তো দেখতে পাচ্ছেন 239 জন নেবে অ্যাসিস্ট্যান্ট নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং নিয়োগ হবে দেশের বিভিন্ন শহরে রিজার্ভ ব্যাংকের যে অফিসগুলো রয়েছে সেখানে। কলকাতা ছাড়া অন্য সব শহরের ক্ষেত্রে এ রাজ্যের প্রার্থীরা কেবলমাত্র সাধারণ প্রার্থী হয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ কলকাতাতেও কিন্তু আপনারা আবেদন হয়েছে আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পুরো আমরা শিক্ষাগত যোগ্যতাতে সরাসরি চলে যাব যেখানে আপনাদের কি কি কোয়ালিফিকেশনে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে কোনো শাখায় যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এবং মোট অন্তত 50% নম্বর যদি আপনার থাকে তাহলে কেবলমাত্র আপনি আবেদন করতে পারছেন। এখানে আরও একটি কোয়ালিফিকেশন রয়েছে দেখতে পাচ্ছেন, তবে তফসিলি ও দৈহিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 5 নম্বর থাকলেই চলবে এবং সব ক্ষেত্রেই কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং জ্ঞান কিন্তু থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারের যে বেসিক নলেজ সেটা কিন্তু থাকতে হচ্ছে। আর প্রাক্তন সমরকর্মীরা মাধ্যমিক বা আর্মড ফোর্সের সমতুল্য পরীক্ষায় পাস সহ প্রতিরক্ষা ক্ষেত্রে 15 বছরের চাকরি থাকলে আবেদন কিন্তু সেখানেও কিন্তু আপনারা করতে পারছেন, ঠিক আছে। এবং এখানে বলে রাখি এখানে যে বয়সের লিমিট সেটা হচ্ছে মিনিমাম 20 থেকে 28 বছর রাখা হয়েছে। আর এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা কিন্তু এখানে বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে বলে রাখি আপনাদের কিভাবে প্রার্থী বাছাই হবে সেটা হচ্ছে প্রার্থী বাছাই করা হবে 2টি পর্যায়ের মাধ্যমে, অর্থাৎ লিখিত পরীক্ষা ও ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্রগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে কলকাতা বা বৃহৎ কলকাতা, আসানসোল, কল্যাণী, শিলিগুড়ি এবং মেন পরীক্ষার ক্ষেত্রে কলকাতা বা বৃহত্তর কলকাতা এবং আসানসোল, শিলিগুড়িতে কিন্তু এই পরীক্ষাগুলো হবে। তো প্রিলিমিনারি পরীক্ষার যে সম্ভাব্য তারিখ সেটা কিন্তু 27 এবং 26শে মার্চ এবং মেন পরীক্ষা মে মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং এখানে বলে রাখি আপনাদেরকে কোন কোন বিষয় আপনাদের পরীক্ষা হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 এবং রিজনিং অ্যাবিলিটিতে 35 এবং মোট কিন্তু এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 1 ঘন্টা সময় দেওয়া হবে দেখতে পাচ্ছেন। আর মেন পরীক্ষার ক্ষেত্রে থাকছে রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ, এইসব বিষয় কিন্তু আপনাদের 200 নম্বরের টোটাল 2 ঘন্টা সময়ের একটি পরীক্ষা হবে। তো এটাই হচ্ছে। এরপর দেখুন এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে নিয়োগ চলছে। তো গেট 2000 পরীক্ষায় যারা যারা সফল হয়ে থাকতে হবে এখানে কিন্তু এটাই কোয়ালিফিকেশন, অর্থাৎ গেট 2022-এ যারা যারা সফল হয়েছেন, যারা যারা পাস করেছেন তারাই কিন্তু কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন। তো বলে রাখি বিভিন্ন শাখায় 75 জন ম্যানেজমেন্ট ট্রেনি নেবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া।
নিয়োগ করা হবে কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন বিভিন্ন শাখাতে। এবং এখানে বলে রাখি প্রত্যেকটি শাখার জন্য কিন্তু নির্দিষ্ট ভ্যাকেন্সি রয়েছে। দেখতে পাচ্ছেন কেমিক্যালের জন্য 6টি, মেকানিক্যালের জন্য 35টি, সিভিলের ক্ষেত্রে 12টি, ইলেকট্রিক্যাল রয়েছে 13টি এবং ইনস্ট্রুমেন্টেশনে 9টি, এভাবে কিন্তু রয়েছে। এবং এখানে আপনাদেরকে বলে রাখি শিক্ষাগত যোগ্যতা চাইছে 65% নম্বর নিয়ে বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন এবং 2022 সালের গেট পরীক্ষায় কিন্তু পাস হয়ে থাকতে হবে। এখানে আপনাদের যে বয়সের লিমিট সেটা কিন্তু 25 বছরের মধ্যে বলা হয়েছে। আর এখানে এসসি এসটি ওবিসিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে বলে রাখি এখানে আপনাদেরকে কিন্তু ট্রেনিং চলাকালীন 60,000 টাকা এবং ট্রেনিং সফল হলে আপনারা কিন্তু স্থায়ী পদে সেই পোস্টে নিয়োগ হতে পারবেন, যেখানে 60,000 থেকে 1,80,000 টাকা কিন্তু বেতন হওয়ার চান্স রয়েছে। এখানে আপনাদেরকে বলে রাখি যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট www.engineersindia.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি আবেদন করে দিন। এটার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 14ই মার্চ। ঠিক আছে, 14ই মার্চ হচ্ছে এটা লাস্ট ডেট। তো যারা যারা 2022-এ গেট পরীক্ষা দিয়েছেন এবং তার সাথে সাথে যারা যারা বিই, বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন এবং 65% নম্বর রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে ভুলবেন না। এরপর দেখুন এখানে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনালে ইঞ্জিনিয়ার্স পোস্টে কিন্তু নিয়োগ চলছে। তো দেখতে পাচ্ছেন ওয়ার্কস ইঞ্জিনিয়ার ও সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার পদে 71 জনকে নেবে ইরকন ইন্টারন্যাশনাল এবং চুক্তিতে নিয়োগ করা হবে সিভিল ও ইলেকট্রিক্যাল শাখায় পশ্চিমবঙ্গ ও সিকিমে। এখানে বলে রাখি শূন্যপদের বিবরণ রয়েছে। সিভিলের ক্ষেত্রে সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার 22টি এবং ওয়ার্কস ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 48টি টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলে রাখি শূন্যপদ টোটাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 48 এবং 22 সব মিলিয়ে দেখতে পাচ্ছেন পুরোপুরি এখানে কিন্তু 70টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এখানে আরও বলে রাখি শিক্ষাগত যোগ্যতা চাইছে অন্তত 60% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি, সঙ্গে সিভিল কনস্ট্রাকশন সংক্রান্ত কাজে সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 3 বছরের এবং ওয়ার্কস ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 1 বছর কিন্তু অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা। এবং এখানে আপনাদেরকে বলে রাখি প্রতি মাসে কিন্তু 40,000 টাকা ফর সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, আর যারা যারা ওয়ার্কস ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে পাবেন তাদের ক্ষেত্রে 36,000 টাকা করে কিন্তু এখানে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে বলে রাখি বয়সের যে লিমিট সেটা হচ্ছে 35 বছরের মধ্যে হতে হবে যারা যারা সিনিয়র ওয়ার্কস ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, আর যারা যারা ওয়ার্কস ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে 30 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আর এসসি এসটি ওবিসিরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে, তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.ircon.org এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য জানতে হবে। এটা হচ্ছে পরবর্তী আরও একটি চাকরির খবর। এরপর আমরা বাঁ দিকে চলে যাচ্ছি, আরও একটি চাকরির খবর এখানে পাচ্ছি, সেটা হচ্ছে অসম রাইফেলসে 148 রাইফেলম্যান এবং হাবিলদার পোস্টে কিন্তু একটি ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। তো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কি কি কোয়ালিফিকেশনে আপনারা সবাই আবেদন করতে পারবেন সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন রাইফেলম্যান, হাবিলদার এবং ওয়ারেন্ট অফিসার পদে কিন্তু 148 জনকে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন কম্পেশনেট গ্রাউন্ডে নিয়োগ করা হবে কর্মরত অবস্থায় মৃত, আত্মহত্যা সহ শারীরিক কারণে অবসৃত অথবা নিরুদ্দিষ্ট অথবা অভিযানে নিহত অসম রাইফেলস কর্মীদের পরিবারের সদস্যদের। ঠিক আছে, এবং এখানে বলে রাখি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট অসম রাইফেলস কর্মীর স্ত্রী, পুত্রকন্যা, ভাই বা বোন, এবং মহিলারা রাইফেল জেনারেল ডিউটি এবং হাবিলদার ক্লার্ক পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী নিচের দিকে আরও একটি চাকরি আপডেট আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ চলছে। তো এখানে বলে রাখি ট্রেনিং দিয়ে 65 জন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ করবে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী। জেনারেল ডিউটি কমার্শিয়াল পাইলট লাইসেন্স এবং তার সাথে সাথে টেকনিক্যাল এবং দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক শাখায় কিন্তু এখানে নিয়োগ করা হবে, এবং তরুণীরা শুধুমাত্র কমার্শিয়াল পাইলট লাইসেন্স শাখায় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বলে রাখি 22 সপ্তাহের কিন্তু এখানে ট্রেনিং চলবে। এখানে বলে রাখি প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলে রাখি সেক্ষেত্রে ডিপ্লোমা স্তরে কিন্তু 55% নম্বর কিন্তু এখানে চাইছে এবং ম্যাথামেটিক্স ও ফিজিক্স পড়ে থাকতে হবে। এবং এখানে যে বয়সের লিমিট সেটা দেখতে পাচ্ছেন 1/7/1998 থেকে 30/6/2002 এর মধ্যে কিন্তু
হতে হবে, এখানে কিন্তু বয়সের লিমিট এটাই বলা হয়েছে। আর এখানে বলে রাখি, কমার্শিয়াল পাইলট লাইসেন্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্স ও ফিজিক্স পড়ে থাকতে হবে, অর্থাৎ সায়েন্সে কিন্তু আপনাদেরকে এইচএস পাস করতে হবে। আর ডিপ্লোমাধারীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সেখানে কিন্তু তাদের 55% নম্বর থাকলেই চলবে। এখানে বলে রাখি, প্রত্যেকটি ট্রেড থেকে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। দেখতে পাচ্ছেন মেকানিক্যাল, মেরিন, অটোমোটিভ, মেকাট্রনিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেটালার্জি, ডিজাইন, এরোনটিক্যাল, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত শাখা থেকে 60% নম্বর সহ আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটি স্কলারশিপের খবর আমরা পাচ্ছি, যেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, অনেকে অপেক্ষা করে থাকেন বিভিন্ন স্কলারশিপের জন্য। তো দেখতে পাচ্ছেন কোটাক শিক্ষা নিধি, কোভিড-19 মহামারীতে পিতামাতা বা পরিবারের প্রধান উপার্জনকারী সদস্যদের মৃত্যুর কারণে পড়াশোনা চালিয়ে যেতে অক্ষম ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেবে কোটাক এডুকেশন ফাউন্ডেশন। অর্থাৎ কোভিড-19-এর কারণে যাদের যাদের গার্জেন অর্থাৎ পরিবারের প্রধান যারা মারা গেছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্রথম শ্রেণী থেকে ডিপ্লোমা বা স্নাতক কোর্সে পাঠরতরা আবেদন করতে পারবেন। এবং এখানে বলে রাখি, বয়সের লিমিট কিন্তু খুব ভালো এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন বছর 6 থেকে শুরু করে 22 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলে রাখি, আবেদন করতে হলে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে 31 মার্চের মধ্যে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখান থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য সেখান থেকে পেয়ে যাবেন।